যদি ছেড়ে যাওয়ার জন্যই ভালোবেসেছিলে তাহলে কেন মিথ্যা মায়ায় জড়ালে? তবে মৃত্যুর আগেও যে মৃত হওয়া যায় এইটা তুমি বুঝিয়ে দিলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিও তৈরি করেন, ভিডিওর কালার এডিটিং কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝেন। কিন্তু ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনালভাবে একটা নর্মাল ভিডিওকে কালার এডিটিং করবেন এবং হাই কোয়ালিটি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে আপনাদের ফোনে থাকা ক্যাপকাটে চলে যাবেন, আর ক্যাপকাটে আসার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, নিউ ভিডিও, দেন এইখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। সরাসরি নিউ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হয়ে গেলে দেন এখান থেকে আপনারা নর্মাল একটা ভিডিও যেটা আপনারা শ্যুট করছেন এটা নিয়ে নেবেন। দেন আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার ফোন দিয়ে শ্যুট করা, আর এই ভিডিওটাকে আমি কালার এডিটিং করব আপনাদের সামনে, একদম কালার এডিটিং করে আপনাদেরকে মানে A to Z শেখাবো। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ভিডিওটা অ্যাড করার পর অবশ্যই আপনারা ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন এবং ভিডিওটার সামনে এবং পিছনে যে বাড়তি অংশ সেটা আপনারা কাটিং করে নেবেন। যারা কাটিং করতে জানেন, আশা করি সবাই কাটিং করতে জানেন। ঠিক আছে, আর যারা জানেন না অবশ্যই আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এইখান থেকে আপনারা প্রথমে একটু অপশন পাবেন স্পিডের মধ্যে ক্লিক করবেন। করার পর দুইটা ভাগ হয়ে যাবে, যে অংশটা ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে লেখা পাবেন ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আপনারা চান যে ভিডিও লাস্টে কিছু অংশ ডিলিট করবেন, তা লাস্টের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আবারও স্পিডের মধ্যে ক্লিক করবেন, করার পর লাস্টের অংশের মধ্যে ক্লিক করবেন, তারপর ডিলিটের মধ্যে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটাকে কালার এডিটিং করব। ঠিক আছে, কালার এডিটিং করার জন্য আমরা ভিডিওটার মাঝে বরাবর চলে আসলাম, যে কোনো একটা সাবজেক্টের মধ্যে চলে আসলাম। আসার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অ্যাডজাস্ট। সরাসরি এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন, আর অ্যাডজাস্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। দেন এইখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে একটি অপশন পাবেন ব্রাইটনেস। দেন এই যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখান থেকে এই ব্রাইটনেসের মধ্যে ক্লিক করে দিবেন। আর ব্রাইটনেসের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি লাইন চলে আসবে, এটা আপনারা -6 বা 5 করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে ফানির ফুটার মতো একটি অপশন পাবেন। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর এটা আপনারা +16 বা 15 করে দিবেন। ওকে, আবারও এখান থেকে ব্রাইটনেস পাবেন, এই ব্রাইটনেসের মধ্যে আবার ক্লিক করবেন। করার পর এখান থেকে দেন এটাকে আপনারা -20 করে দেবেন। ওকে, 20 বা 16 বা 17 এরকম আপনাদের ভিডিও অনুযায়ী। ওকে, তারপরে এখান থেকে একটি অপশন পাবেন SSL, সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটি অপশন আছে হলুদ এবং লালের মাঝখানে, দেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে 3টা লাইন শো হয়ে যাবে। দেন এখান থেকে মাঝখানের লাইনটা -24 অথবা 22 করে দিবেন। ঠিক আছে, 24 অথবা 22 করে দিবেন। ওকে, তারপরে এখানে এটা করে দেওয়ার পর এখান থেকে হলুদের মধ্যে ক্লিক করবেন, আর হলুদের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবারও 3টা লাইন শো হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা প্রথমের লাইনটা টেনে প্লাস করে দিবেন এবং মাঝখানটাও টেনে প্লাস করে দিবেন। ঠিক আছে, তারপরে এই দুইটা প্লাস করে দেওয়ার পর আবার এখান থেকে সবুজের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে সবুজের মধ্যে ক্লিক করবেন, আর সবুজের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার 3টা লাইন শো হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা মাঝখানেরটা প্লাস করে দিবেন এবং প্রথমেরটাও প্লাস করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকটা সুন্দর, অনেকটা স্মুথ হয়ে যাবে। দেন এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এই লালের মধ্যে ক্লিক করবেন। প্রথমে যে অপশনটা রয়েছে লাল, দেন লালের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে 3টা লাইন শো হয়ে যাবে। মাঝখানের লাইনটা -10 বা 11 করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে 11 করে দিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে SSL এর ডান পাশে একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি লাইন শো হয়ে যাবে। তারপর এই লাইনটার মধ্যে মাঝখানে ধরে
এটাকে আপনারা প্লাস করে দিবেন, ঠিক আছে? মানে বেশি যদি প্লাস করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা জ্বলে যাবে। জাস্ট আপনাদের ভিডিও অনুযায়ী এই ব্রাইটনেসটা কন্ট্রোল করবেন। দেন আবার যদি নিচের দিকে নেন তাহলে ভিডিওর ব্রাইটনেসটা কমে যাবে। দেন আপনারা এটাকে আপনারা হচ্ছে ভিডিও যতটুকু প্রয়োজন, দেন আপনাদের ভিডিওতে যতটুকু ব্রাইটনেস প্রয়োজন ঠিক ততটুকু উপরের দিকে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এটা নিয়ে তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। দিলেই দেখতে পারবেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা এবং আপনাদের ভিডিওটা কতটা কালার এডিটিং হয়েছে, আশা করি বুঝতেই পারতেছেন। এখন যে কাজটা করবেন, নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার। দেন এখান থেকে সরাসরি এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার, ঠিক আছে? এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। ফিল্টারের মধ্যে ক্লিক করার পর আবার এখান থেকে ফিল্টার, দেন এই ফিল্টারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে খুঁজে বের করবেন 4K। দেন আমার এখানে প্রথমেই রয়েছে 4K। দেন আমি এখান থেকে এই 4K ফিল্টারটার মধ্যে ক্লিক করে দিলাম। আর 4K ফিল্টারটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু 4K তে কনভার্ট হয়ে গেছে, মানে অনেকটাই ক্লিয়ার এবং স্মুথ হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন। এটাকে যদি আপনারা 100% করে দেন তাহলে আপনাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি দেখাবে। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। আর রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আশা করি বুঝতেই পারছেন। তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, ভিডিওটা আপনারা এখান থেকে উপর থেকে হচ্ছে এই যে অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা 2K বা 4K দিয়ে হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে? এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর ঠিক এইভাবেই কিন্তু ভিডিও কালার এডিটিং করতে হয় এবং 4K তে মানে কনভার্ট এইভাবেই করতে হয়, ঠিক আছে? চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পরে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।